আজকে 16ই নভেম্বর 2024। আজকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল সারাদিন। এখন রাত্র 8:15 মতো বাজে। দেখেন রাত্রের যে পরিবেশ সেটা আমি দেখাচ্ছি। দেখেন এই যে উনেং নামু বলে এই যে হলুদ পাতা, এটা হচ্ছে একটা খুবই সৌন্দর্য কোরিয়ার এই সিজনে। এটা শীতের আগ মুহূর্তের আর মাত্র 13-14 দিন, ডিসেম্বর থেকে পুরো শীত ধরা হয় আর কি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দর চমৎকার। কোরিয়ানের সারা কোরিয়াতে যত সিটি আছে সব সিটিতে গেলেই মোটামুটি দেখবেন যে এই ধরনের গাছ। এগুলো কিন্তু আমি এর আগে দেখাইছি যে আপনার সবুজ ছিল পাতাগুলি, 15-20 দিন আগেও খুব সবুজ ছিল, কিন্তু এই ঝরা পাতা শীতের আগ মুহূর্তে সব ঝরে যায় এই পাতাগুলো, তারপরে শীত শুরু হয়। যে কোরিয়ানরা কী করে সন্ধ্যার পরে যে বের হলে দেখতে পারবেন এই যে মোটর সাইকেলে করে পিজা নিয়ে যেতেছে। মানে ফোন করলে আপনার বাসায় পিজা, তারপরে চিকেন ফ্রাই, যা যা আপনি খাইতে চান, যে কোনো ধরনের রেস্টুরেন্টের আইটেম ইত্যাদি, শুধু একটা ফোন করলেই, ঠিকানাটা বললেই তারা এসে দিয়ে যায়। হ্যাঁ, এবং তারপরে টাকা নেয়। এই ধরনের সার্ভিস অনেক কোরিয়াতে, মানে ভরা হাজার 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 কি লক্ষ লক্ষ হইতে পারে। আর বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফ শেষ করে জীবনে আয় রোজগার শুরু করে, তাদের প্রথম চাকরি এগুলা। আর মেয়েরা আর কি বিভিন্ন দোকান, বিভিন্ন যে লত্তেরিয়া, এটা একটা খাবারের ফাস্টফুডের আইটেমের দোকান, এই সমস্ত দোকানে তারা ওই যে দেখা যাইতেছে মেয়েরা ভিতরে কাজ করতেছে। এই সমস্ত চাকরি হতেছে কোরিয়ানদের প্রথম জীবনের চাকরি। প্রথম জীবনে ওরা এই ধরনের চাকরি করে। আর এর আগে তো আপনাদেরকে অনেকবার বলেছি, আমার ভিডিওগুলি যারা নিয়মিত দেখেন তারা জানেন যে কোরিয়ানরা কিন্তু বাসায় রান্না করে খাওয়ার অভ্যাস এদের খুবই কম। হ্যাঁ, এরা একদম খাইতে পছন্দ করে না, এরা পছন্দ করে বাইরে কিনে কিনে খাবে। আর ওই দেখেন ওই যে রেস্টুরেন্টের দুতলায়, নিচতলা, আর এদিকে পুরো গলিটার মধ্যে অন্তত 100 দোকান আছে আরো। এই সমস্ত দোকানে যা যা এরা খায়, সব জায়গায় খুব দামি তা না কিন্তু। হ্যাঁ, দামিও আছে, আবার একটু কম দামিও আছে। যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তারা খাইতেও পারে, সমস্যা হয় না। এত সুন্দর সিস্টেম এরা বাড়ায় রাখছে, যেমন না যে আপনার কাছে যে হয়তো দামি একটা আইটেম খাওয়ার টাকা নেই, সেই জন্য আপনি না খেয়ে থাকতে হবে তা না কিন্তু। হ্যাঁ, সব ধরনের, এই যে পাশে একটা দোকানে দেখেন, থেকে অনেক কিন্তু এইখানে আবার সস্তা। হ্যাঁ, কিন্তু আপনি পেট ভরেই ভাতটা খেতে পারবেন, কিন্তু খুব চিপ রেট আর কি। হ্যাঁ, এই ধরনের। তারপরে ওই যে দেখা যাচ্ছে একটা হলুদ সাইনবোর্ড, দেখছেন, এটা হচ্ছে মুরগি চিকেন ফ্রাই দেখে রাখছে, হুড চিকেন, মানে মালিকের নাম মনে হয়। আর এই যে কোরিয়ানরা যাইতেছে আসা যাওয়া করতে, ওই যে ট্যাক্সি দাঁড়ায় আছে। তারপরে রাত্রে বাসা যাওয়ার সময় অনেকে ট্যাক্সি দিয়ে যায়। হ্যাঁ, ট্যাক্সি যে লাইন ধরে অপেক্ষা করতেছে, দেখছেন। আগের ট্যাক্সি যেটা আগে আছে সে আগে কাস্টমার প্যাসেঞ্জার আগে তুলবে। কেউ নিয়ম ভঙ্গ করবে না। কত সুন্দর সিস্টেম। সব অটোমেটিকলি আর কি। ওই দেখেন এই যে গলিটা, এটা সম্পূর্ণ খাবারের আইটেম শুধু বিক্রি করে, ওই যে গলিটা। কোরিয়ানরা সেই জন্য কাজের শেষে অনেকটা সময় এরা বাইরেই থাকে, কিন্তু বাইরের পরিবেশটা এত ভালো, যেমন আপনার চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাইকারী নাই,
ঝগড়া নাই, ঝাঁটি নাই, যে কোনো জায়গা একবারে শান্তির সঙ্গে চলাফেরা করা যায়, কোনো কিছু কেনাকাটা করা যায়, খাওয়া যায়। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের দেশের সাথে একটু ডিফারেন্স। কোনো ধাক্কাধাক্কি নেই, হুড়াহুড়ি নেই। হুম, হ্যাঁ, এই জন্য তারপর ওই যে আপনার আরেকটা জিনিস আমরা দেখাই, কোরিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক বাঙালিরা জানে না। হ্যাঁ, কিছু বাঙালি জানে, আর যারা অনেক পুরান তারাও অনেকে জানে না। এটা হচ্ছে যে সবচেয়ে বড় সংস্কৃতি। হ্যাঁ, আমি অনেকে বলি, ওই দেখেন এই যে পঞ্চায়েত, এই যে আপনার এই যে লাইটগুলি জ্বলতেছে, যে এই যে গোল গোল আকারে, এটাতে হচ্ছে নোরে বাং বলে, নোরে বাং। নোরে বাং তার মানে হইতেছে গানের দোকান, গানের ঘর। এখানে এরা করে কি কোরিয়ানরা, ধরেন যে ফ্যামিলি সহকারে, বন্ধু সহকারে খাওয়া দাওয়া করলো, কোনো কিছু করলো, তারপরে ওদের ভিতরে যে 1 ঘন্টা, ওই যে ওখানে আরেকটা, এরকম অসংখ্য নুরুবান, ওই যে আরেকটা, হ্যাঁ, মানে কি লক্ষ লক্ষ মনে হয় যে নুরেবাঙে আছে কোরিয়াতে। হ্যাঁ, তো একটা এই এলাকায় খুঁজলে কয়েকশো আমি দেখাতে পারবো আর কি। হ্যাঁ, এমন অবস্থা। তো ওই নুরেবাঙে গিয়ে তারা এই গানের রুমে গিয়ে তারা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এটা ভাড়া করে, রুম ভাড়া করতে হয়। হ্যাঁ, ভাড়া করার পরে তারপর সেখানে ওই মিউজিকটা আসে, আর তারা কণ্ঠের সাথে মিলে সেটা গান গায়। হ্যাঁ, কণ্ঠে মিলে গান গায়, বুঝছেন? তো ওই যে একটা ব্রেডের দোকান। তো তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা এদিকে গান টান গেল, গাওয়ার পর তারপরে তারা চলে যায় বাসায়। হ্যাঁ, কিন্তু এটা অনেক বাংলাদেশিরা জানে না। তারা থাকে 10 বছর, 20 বছর, 25 বছর, দেখবেন অনেকে থাকে। হ্যাঁ, মানে একটা দেশের যে সংস্কৃতি সম্বন্ধে জানতে হয়, সেইটাও তারা অনেকে খুব অবহেলা করে, এটা জানে না ভালোভাবে, আর মিশেও না, কোরিয়ানদের সাথে মিশেও না। যাই হোক, ওগুলি যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেক হয়তো আমার এই সমস্ত মন্তব্য শুনলে আবার মাইন্ড করবে, কিন্তু যেটা বাস্তব সত্য সেটা আমি বললাম আর কি। আমি সত্য কথাটা বলতে পছন্দ করি। যাই হোক বন্ধুরা, এই দেখেন এই যে এখন পড়া শুরু হয়েছে এখান দিয়ে।